আমি এবার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সেল শিট। একেবারে যে এক্সেল শিটে আমরা কাজ করি, এটা প্রপার এক্সেল শিট। এই এক্সেল শিটে আমরা উইথ ট্যাগ কাজ করি। ট্যাগগুলো যে লিখেছো, ট্যাগগুলো এবার কীভাবে ইউজ হয় সেটা দেখাচ্ছি। এটা গভর্নমেন্ট ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউশন চেন্নাই, জিওএমএল যে আছে ম্যাড্রাসে, সেখানকার ডেটা। আরেকটা কথা বলে রাখি, যারা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করছো চেষ্টা করো জিওএমএল এর ডেটা নিতে। কারণ হচ্ছে গিয়ে জিওএমএল ভীষণ ইজি অ্যাক্সেসেবল। ওখানকার মানে ভারতে আর কোথাও এত তাড়াতাড়ি এত সহজে ম্যানুস্ক্রিপ্ট দেয় না। অন্য লাইব্রেরি ভীষণ ঘুরায়, ভীষণ ডিস্টার্ব করে। কিন্তু তোমরা নিজে গিয়ে ম্যানুস্ক্রিপ্ট, মানে আমার নিজের ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে ভীষণভাবে প্রেফার করি জিওএমএল। যে কোনো কাজ করতে গেলে জিওএমএল আমি আগে প্রেফার করি। জিওএমএল ওই ডেটা আছে মানে আমার আর কোনো টেনশন নেই। ওরা খুব তাড়াতাড়ি দেয়। পাশেই জেরক্স মেশিন আছে, ম্যানুস্ক্রিপ্ট হাতে দিয়ে দেয়, যাও জেরক্স করে আনো। এখন কি প্রসেস জানি না, আমাদের সময় হতো আমরা ক্যামেরা নিয়ে যেতাম, নিজেরাই ছবি তুলে নিয়ে আসতাম, মানে খুব ইজি। তোমরা যদি কেউ ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাও চেষ্টা করো অ্যাটলিস্ট একটা ডেটা যেন ওখানকার থাকে, চেষ্টা করো। তাহলে কি হবে না, মানে একটা ম্যানুস্ক্রিপ্ট পেয়ে গেলে সেটা কাজ করতে করতে অন্য ম্যানুস্ক্রিপ্টগুলো চলে আসবে, সময়টা নষ্ট হবে না। চলো ট্যাগ পড়বো এবার। $082 কি লেখা আছে ওটাতে? 082 এটাতে ফার্স্টে হচ্ছে তোমার রোল নাম্বার। রোল নাম্বারটাকে দেখো, ওখানে তোমাদের লিখিয়েছি $082 দুটোর জন্যই রোল নাম্বার লেখানো আছে। এটার মানে কি, এখানে দেখো জিসিআর রোল নাম্বার এর জায়গায় যেটা দেওয়া আছে। জিসিআর মানে হচ্ছে গভর্নমেন্ট ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউশনের একটা ট্যাগ। এটা আইজিএনসিএ নিজস্ব বডি ডিসাইড করেছে যে এই ট্যাগটা লাগাবে। যেমন ধরো ওর বাড়িতে 4টে ঘর আছে, ঠিক আছে? আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ধরো ওর বাড়িতে 4টে ঘর আছে, 4টে বেডরুম আছে। হ্যাঁ, 4টে বেডরুমেই 4টে খাট আছে, 4টে আলমিরা আছে, মানে প্রত্যেক বেডরুমে সেম সেম জিনিস আছে, সেম সেম ফার্নিচার রাখা আছে। এইবার ও গেল ওর বাড়িতে, এ বলে দিয়েছে আমার যে ঘরে তুই খাট দেখবি, আলমিরা দেখবি, চেয়ার দেখবি, সেই ঘরটা আমার। ও গিয়ে দেখছে সব ঘরেই সব জিনিস আছে, ও কোথায় ঢুকবে? ওকে বলতে হবে যে ঘরের মাথায় 2 নম্বর লেখা আছে এবং ওই ঘরে এই জিনিসগুলো আছে, সেই ঘরটা আমার। জিসিআর মানে এক্স্যাক্টলি তাই। আমাদের কাছে প্রত্যেকটা লাইব্রেরির কাছে অনেক ধরনের মেটেরিয়াল থাকে, বই থাকে, নিউজ পেপার থাকে, স্লাইড থাকে, অন্য ধরো মানে মূর্তি, এ ধরনের অবজেক্টগুলোও থাকে। তো ধরো জিওএমএল থেকে, যে কোনো লাইব্রেরি জিওএমএল থেকে ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এসছে, অন্য কোনো লাইব্রেরি ধরো অন্য একটা লাইব্রেরি থেকে মূর্তি নিয়ে এসছে, দুটোর নাম প্রায় সেম সেম, দুটোই যদি জিসিআর দিয়ে রাখো তাহলে কি বোঝা যাবে? বোঝা যাবে না। তো কমিটি বসে কি ঠিক করলো যে না একটা কাজ করি, অথবা ধরো জিওএমএল থেকে দুটো অবজেক্ট এসছে, বইও এসছে, ম্যানুস্ক্রিপ্টও এসছে, মূর্তিও এসছে। তো কমিটি কি ঠিক করলো যে যখন ম্যানুস্ক্রিপ্ট আমরা ডিল করব তখন তার জন্য জিসিআর একটা কোড লাগালাম, আর যখন মূর্তিগুলোকে ডিল করব তখন জিওএমএল কোড লাগালাম। যখন কেউ কোনো মানে পাবলিক বলো, স্টুডেন্ট বলো, স্কলার বলো, বা জেনারেলি অফিসিয়াল কাজের জন্য কোনো ওরা মানে অফিসাররা বা স্টাফসরা যখন খুঁজবে, আমাকে তো এটা সাইডে গিয়ে খুলতে হবে, সেখানে আমি সব পাবো। সেখানে গিয়ে যদি আমি জিওএমএল দিই, যে মূর্তিটাকে সার্চ করছে সে ডিরেক্ট ওখানে চলে যাবে, যে জিসিআর দেবে সে ম্যানুস্ক্রিপ্টে চলে যাবে। দুটো যদি কমন হয়ে যায় তাহলে হবে না। তাই লাইব্রেরিতে এটা ভীষণভাবে মেনটেন করা হয়। তোমার কাছে যদি 10টা অবজেক্ট থাকে, সেটা যদি একই ইনস্টিটিউশন থেকেও আসে, তার জন্য তুমি একটা কোড ইউজ করবে, বা আলাদা আলাদা ইনস্টিটিউশন থেকে আসার পরেও যদি তাদের নামগুলো নিয়ে কোডগুলো সেম হয়ে যাচ্ছে, ধরো এর নামের সঙ্গে যে জিসিআর যে লাগানো আছে, কোনো ইনস্টিটিউশনের নাম সেম আছে, তার ফার্স্ট অ্যালফাবেটগুলো নিলেও জিসিআর হয়ে যাচ্ছে,
তো ওটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, এটা বডি ঠিক করবে। তো এখানে জিসিআর কোড, এটা হচ্ছে কি কোড, এটা ইনস্টিটিউশন কোড, এটা প্রত্যেকটা লাইব্রেরি নিজের প্রয়োজন অনুসারে বানায় এবং বানিয়ে সেটাকে ফিট করে ওই অবজেক্টের এগেনস্টে। এক, ওটা কি মাইক্রোফিল্ম রোলের বক্স আছে, যে মাইক্রোফিল্ম রোলে ম্যানুস্ক্রিপ্ট থাকে বললাম যে, তাকে তো একটা বক্সে রাখা হয়। তো এবার তোমার কাছে, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, কোনো ম্যানুস্ক্রিপ্টের 800খানা ফোলিও আছে। ধরো রামায়ণের একটা ম্যানুস্ক্রিপ্ট আমার কাছে আছে যার 800খানা ফোলিও আছে, সেটা জিওএমএল থেকে নেওয়া হয়েছে। জিওএমএলের আমরা যখন মাইক্রোফিল্ম করছি তখন 1 নম্বর রোলে গেল 500খানা, 2 নম্বর রোলে গেল 501 থেকে 300খানা। এবার তুমি তো রামায়ণ খুঁজছো, তুমি যদি তারপরে ধরো মহাভারত শুরু হয়েছে, মহাভারতটা 2 থেকে শুরু হয়েছে, তুমি তো ধরো তুমি মহাভারত খুঁজছো, তাহলে তোমার 1 তো লাগবে না। তো তোমার তো পার্টিকুলার জানতে হবে মহাভারতটা জিওএমএলের যে এতগুলো রোল আছে তার মধ্যে কোনটাতে আছে। রোল মানে রোল, আমি রোল বলেছি, ভেতরে যে আছে ক্যামেরার রোল আছে, আমি তার কথা বলিনি। রোলের যে বক্স, পুরো রোলটা আমি পুরোটা বলেছি, একটা একটা স্লাইডের কথা বলিনি। আরেকবার বোঝানোর চেষ্টা করছি। যখন আমরা কোনো ছবি তুলছি, নেগেটিভ যখন ইউজ করছি, আলাদা আলাদা করে রাখলাম, রেখে একটা রোল, ধরে নাও এটা একটা রোল তৈরি হয়েছে, 3টে আলাদা আলাদা অবজেক্ট, ঠিক আছে। এই মাইক্রোফিল্মটাতে যে রোলের মধ্যে রয়েছে সেটাকে আমি একটা বক্স বন্দি করলাম। এই বক্সের ক্যাপাসিটি যতখানি, ততখানি ম্যানুস্ক্রিপ্ট রোল বন্দি করে সেই বক্সে রাখা হবে। তার ক্যাপাসিটি কমপ্লিট হয়ে গেলে সেই রোলকে কাট অফ করে নেক্সট বক্সে রাখবো, রাইট। তো এখানে জিসিআরের মানে বি মানে তোমার রোল নাম্বারটা সেখানে মেনশন করতে হবে। হলো, তাহলে 082 এ বিতে কী থাকছে রোল নাম্বার, সেটাকেও আমি সেপারেট করলাম। এরপরে অথার নেম, দেখো $100 এতে অথার নেম, $100 বিতে অথারের সার নেম, আর 24C এটাতে অথার উইথ সার নেম আছে, আরেকটা আছে, হ্যাঁ। তার মানে 3 জায়গায় অথারের নাম যাচ্ছে। এবার ডিফারেন্সিয়েশনটা কি দেখাচ্ছি, 3টে একসঙ্গে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। 100A সার নেম, তারপরে গিয়ে 100B অথারের নেম, তারপরে দেখো 245Cতে আবার অথারের নাম। তাহলে এটাতে 3 ভাগ করেছে কিন্তু, এবং নামগুলো না উইথ ডাইক্রেটিক্স আছে। এটা শেখার আছে যে তুমি যদি সার্চ করো, তুমি কীভাবে সার্চ করবে। ডাইক্রেটিক্যাল মার্ক যারা লিখতে পারে তো ঠিক আছে, না লিখতে পারলে তারও একটা অপশান দেওয়া আছে যে তুমি যে টাইটেলটা খুঁজবে, সেই টাইটেলটা খোঁজারও 3টে ওয়ে, যে কোনো একটা লিখলে পেয়ে যাবে। এটা হচ্ছে হিন্দিতে, ইংলিশ রোমান হরফে লেখা, কিন্তু হিন্দিতে, হিন্দি ভাষাটাকে ফলো করছে। 242 এটা, 245 এটা দেবনাগরী ফলো করছে, কিন্তু এটা হিন্দি ভাষাকে ফলো করছে, দেবনাগরী স্ক্রিপ্টকে ফলো করছে, হ্যাঁ। 246A এটা যে হচ্ছে ডাইক্রেটিক্যালকে ফলো করছে। কেন ফলো করছে, কেন ডাইক্রেটিক্যাল আমি দিয়েছি দেখি বলো তো, তোমরা তো সংস্কৃতর, বলতে পারবে। ডাইক্রেটিক্যালটার দরকার কি পড়েছে, না দিলেও তো হতো, কি দরকার। একদম ঠিক, ধরো RAMA লেখা, ঠিক আছে, RAMA যদি আমি মানে ধরি, তাহলে এটা তো রমা না রাম বুঝতে পারবো না, তো ডাইক্রেটিক ইউজ করলে তবেই বুঝতে পারবো। তো এক্স্যাক্টলি সংস্কৃততে প্রনাউন্সিয়েশনটা কি হবে, সেই জন্যই অথার এবং নামের জায়গায় ডাইক্রেটিকটা ইউজ করা হয়েছে, সঠিক প্রনাউন্সিয়েশনটা, সঠিক তুমি যে ম্যানুস্ক্রিপ্টটা চাইছো সঠিক ম্যানুস্ক্রিপ্টটা পাওয়ার জন্য। এখানে 242 এতে টাইটেল, বাট হিন্দি ভাষাটাকে ফলো করছে, রোমান স্ক্রিপ্ট, এটা হিন্দি ভাষা দেবনাগরী অক্ষর ফলো করছে। তারপরে 246 এতে ডাইক্রেটিক ফলো করছে।
এরপরে হচ্ছে 260A 260B, ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি ওকে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি। ওর বাড়িতে ম্যানুস্ক্রিপ্ট পড়ে আছে, ও বললো নিয়ে যান, নিয়ে এলাম। ওর বাড়িতে আছে, ও বললো নিয়ে যান, চলো নিয়ে এলাম। ওর বাড়িতে এসে বললো নিয়ে যান, সব নিয়ে এলাম। 3টে বস্তা কার বাড়ি থেকে এনেছি? ঠিক আছে, এর বাড়ি এক জায়গায়, এর বাড়ি এক জায়গায়, ওর বাড়ি এক জায়গায়। প্লেস কিসের প্লেস? যার বাড়ি থেকে জিনিসটা এনেছি তার প্লেস। ঠিক আছে, 260A-তে যার বাড়ি থেকে জিনিসটা এসছে তার বাড়ির জায়গাটা কোথায়, তার মানে কেন এটা দরকার? এবার এইগুলোর দরকারটা কেন? আমার কাছে তো চলে এসছে, আমার কি দরকার? কার বাড়ি থেকে এনেছে? আমার বাড়ি থেকে এনেছে, আমি আমার মতো করে সাজাই। এই কারণে দরকার, বাই চান্স মিসপ্লেস হয়, বাই চান্স নাম্বারের গন্ডগোল হয়, তখন আমি কি করব? মাদারটাকে যদি আমি সঙ্গে নিয়ে চলি, কারণ এর বাড়িতে যখন রয়েছে, এই যদি স্কলার হয় ভালো, যদি স্কলার নাও হয়, এ তো বলবে যে আমার বাড়িতে যেগুলো ছিল ওগুলো কোনো নাম্বারিং কোটেশন আমরা করিনি। তাদের মধ্যে কারো বাড়িতে যদি থাকি, সে অন্তত খাতাতে এটা তো লিখে রাখবে যে আমার বাড়িতে রামায়ণের একটা ছিল, একটা মহাভারতের ছিল, একটা গীতার ছিল। তার মানে আমি মাদার যেখান থেকে আনা হয়েছে, সে তার বাড়িতে কি পজিশনে কিভাবে জিনিসগুলো রেখেছিল তার ডিটেলটাও আমার কাছে মেনশন থাকা দরকার। কারণ কোনো কারণে বাই চান্স যদি মিসপ্লেস হয় বা আমি গুলিয়ে ফেললাম 3জনের মধ্যে কোনটা কার বাড়ি, কোথা থেকে এনেছি, কেন গুলির হতে পারে যে কিছু লুজ পেজ এসছে, সেই লুজ পেজটা কোন ম্যানুস্ক্রিপ্টের সঙ্গে কোনটা সেটা তো বুঝতে পারছি না, সেগুলোও তো আইডেন্টিফাই করতে হবে। সেই জন্য কাজটাকে আরও পিউরিফাই করার জন্য, আরও নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমাদের এই ইনফরমেশনগুলো দরকার। আমরা যেখান থেকে এনেছি তার বাড়িতে সেটা কিভাবে রাখা হয়েছিল, সেখানে যদি নাম্বারিং করে থাকে সেটার ডিটেলও লেখা থাকবে, এবং সেটা কোথায় কি তার নাম কি, তার বাড়ির নাম কি, ঠিকানা কি, সেগুলোও লেখা থাকবে। তো এই যে এটা লেখা, জিওএমএলটা কোথায়? চেন্নাইতে। তো জিওএমএল এর বাড়ি কোথায়? চেন্নাইতে তার বাড়ি, সেটা লেখা হয়েছে। বা চেন্নাই কার বাড়ি থেকে আমরা জিনিস এনেছি? জিওএমএল থেকে। তো জিওএমএল এর নাম্বার, জিওএমএল এর কোটেশনটা নিলাম। আমি তো গভর্নমেন্ট ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউশন এতটা পুরো বারবার মেনশন না করে জিওএমএল বললে, সেটা জিওএমএলটা এখন সারা ভারতের কোড, সবাই জানে জিওএমএল মানে কি। এরপরে 300A ফোলিও, ফোলিওটা তোমাদের শেখানো হয়েছে। 1 ফোলিও AB, একটা ফোলিও মানে 2টো পাতা, কালকে বলে দেওয়া হয়েছে। কাজে ফোলিও মানে এই। এরপরে একটা ব্ল্যাঙ্ক আছে, যেখানে সাইজ কেউ যারা কাজ করছিল, ডকুমেন্টেশন করছিলেন, তারা সাইজ যদি মেনশন করে দেন যখন ডেটাশিটটা আসছে, তাহলে সেটা আমরা লিখব। সাইজ মেনশন না করলে সেটা লেখার কোনো জায়গা নেই। হ্যাঁ, এখানে দেখো 300B-তে একটা আছে মিসিং ফোলিও, এবং ফোলিও নাম্বারটা কত, যেটা পেয়েছো মানে যা তুমি পাবে তাই তুমি ইয়ে করবে, রাখবে, যেটা পাবে না সেটার কোথা থেকে লিখবে। ঠিক আছে, দেন হচ্ছে মেটেরিয়াল। কি মেটেরিয়াল? 340A, এই কোডটা ইউজ করছে মেটেরিয়ালের জন্য। পাম লিফ পেপার যেটা আছে সেটা মেনশন করলে। 500A-তে কমপ্লিট ইনকমপ্লিট, সেটা 500A-তে আবার বিগিনিংও আছে। এই দেখো, বিগিনিং এন্ডিং কোলোফোন পরপর পরপর, 500A, 500B, 500C করা। MFL, MFL এর মানে হচ্ছে গিয়ে তোমার কাছে যে মেটেরিয়ালটা আছে এটা কি ফর্মে আছে। তুমি যে প্রথম পেয়েছিল সে তো পেপার হোক, পামলিক হোক, সেইখানে পেয়েছে। এবার ধরো জিওএমএল এর কাছে রামায়ণের একটা কপিটা যে আছে, সেটা তো সে আমার বাড়িতে দেবে না, তাহলে আমাকে কিভাবে আনতে হবে? ছবি তুলে আনতে হবে, বা অন্য কোনো ব্যবস্থা করে আনতে হবে। অরিজিনাল কপি সে যদি না দেয়, তাহলে তার অন্য যে ফর্ম, সেটা এখন যেটা চলছে মাইক্রোফিল্ম, তো মাইক্রোফিল্মের জন্য এই কোডটা ইউজ করা হয়, MFL। এইবার হচ্ছে 533B, এটাতে কি আছে? এটাতে আছে কার বাড়িতে এসছে, একটা ছিল যার বাড়ি থেকে এসছে তার ডিটেল, এবার হচ্ছে যার বাড়িতে এসছে তার ডিটেল দেওয়া হচ্ছে। এটা আইজিএনসি এর কাছে এসছে। আইজিএনসি কোথায়? না নিউ দিল্লি। হলো 533B একটা, 533C একটা, দুটো কোড তার জন্য ইউজ হলো। এরপর 546A, এটা হচ্ছে ভাষার জন্য। দেখো দুখানা আছে,
ভাষার জন্য বলছি, সরি, স্ক্রিপ্টের জন্য দেখো দুখানা আছে। কেন আছে? সেম ম্যাটার, ডাইক্রিটিক্যাল মার্কসের জন্য। একটা ডাইক্রিটিক ওয়েতে আছে, একটা দেখো এমনি আছে। 546B দুটো করা আছে, ডাইক্রিটিক্যাল, উইথ ডাইক্রিটিক্যাল, উইদাউট ডাইক্রিটিক্যাল। আর এটা আছে 546, এটা আছে কোন ল্যাঙ্গুয়েজে আছে তার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্টে একটা মজার জিনিস তোমাদের দেখাই। এই যে সাবজেক্টটা, যে টপিকটার উপরেই চলছে, আমি সামনে নামটা নিয়ে যাই, তাই এই টপিকটার নাম আমরা জানতে পারবো। কোথায় আছে? হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদারণ্যক ভাষ্য। হ্যাঁ, তো কৃষ্ণ যজুর্বেদ বেদারণ্যক ভাষ্য, এটা হচ্ছে টাইটেল। এইটা এইবার সাবজেক্ট লেখার বানানোর একটা মজার জিনিস। এটাও কিন্তু যে বিষয়ের পণ্ডিত, ম্যানুস্ক্রিপ্ট ফিল্ডে 2-3 রকমের ওয়ার্কার হয় একাডেমিক, যাদের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট, তারা লাস্ট লেভেলে গিয়ে কাজ করে। ফার্স্ট হয় যারা ম্যানুস্ক্রিপ্টটাকে বয়ে আনে, ফিল্ডে যায়, ম্যানুস্ক্রিপ্টটাকে সার্চ করে, খোঁজে, তারপরে গিয়ে তোমার যারা ডিজিটাইজ করবে। এবার রেক্টোগ্রাফি ইউনিটের আরেকটা কাজ হচ্ছে তোমার যে মানে মাইক্রোফিল্মিংগুলো থাকে ডেলি বেসিসে, সেগুলো যাতে ময়েশ্চার না আসে এবং সেগুলোকে পরিষ্কার করা, ধোয়া, এই ধরনের কাজ ম্যানুস্ক্রিপ্ট ফিল্ডের এই একটা কাজ আছে। তো তার মধ্যে এই যে সাবজেক্ট চুজ, এটা স্কলারদের কাজ। এখানে দেখো সাবজেক্টটা আমি এইটারই কৃষ্ণ যজুর্বেদের, যেটা এখানে সাবজেক্টটা দেখো তোমরা, বেদ, আরণ্যক, বৈদিক লিটারেচার, হিন্দু সিক্রেট বুকস, এভাবে করা আছে। কেন করা আছে? বেদ বললে তো সব আসবে, কিন্তু বেদের মধ্যে কি? বেদের মধ্যে আরণ্যক, আরণ্যকের ভেতরে কি, মানে কতটা স্পেসিফাই করে জিনিসটাকে একেবারে রুট অবধি নিয়ে যাওয়া হচ্ছে। ওর বাড়িতে গেছে, কলেজ স্ট্রিটে ওর বাড়ি ধরে নাও, কলেজ স্ট্রিটের মধ্যে কোথায় ওর বাড়ি খুঁজবে, পার্টিকুলার ওর ওখানে যেতে হবে, স্পেসিফাই হলো। ও কোনো ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট অবধি গেল, ফ্ল্যাটের 5 নম্বর ফ্ল্যাটে থাকে, আরও স্পেসিফাই হলো। 5 নম্বর ফ্ল্যাটে ঢুকে 2 নম্বর ঘরটা ওর, আরও স্পেসিফাই হলো, তবে তো ওকে তাড়াতাড়ি করে পাবো। এক্স্যাক্টলি সাবজেক্টটাকে যখন তৈরি করা হয়, ঠিক এই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করা হয়। আর এটা সেই করতে পারবে যার ওই বিষয়ে গভীর পড়াশোনা আছে, আদারওয়াইজ এটা সবার কাজ নয়। হ্যাঁ, এই সাবজেক্টটা ডিসাইড করাটা। এরপরে এবার একটা মজার জিনিস দেখো, এই দেখো এটার কোডটা হচ্ছে $630 ঠিক আছে, পুরো সাবজেক্টটা লেখা আছে তাতে। এরপরে দেখো $650 করে প্রত্যেকটা কলামে আলাদা আলাদা করে ওই সাবজেক্টের যে সাবগুলো আছে প্রত্যেক কটা লেখা আছে। কেন লেখা আছে? ধরো আমি খুঁজতে গেলাম, অনলাইনে ম্যানুস্ক্রিপ্ট খুঁজতে গেলাম, যারা এইটা ফলো করে, এই সিস্টেমটা ফলো করে, সেই জায়গায় আমি এটা খুঁজতে গেলাম। আমি খুঁজতে গিয়ে আমার কি দরকার, আমার মনে হলো বৈদিক লিটারেচারই খুঁজি। এবার বেদের লিটারেচার দিলাম, তো বৈদিক লিটারেচার রিলেটেড যত কিছু আছে সব চলে আসবে। এবার আমি যদি না জানি যে পার্টিকুলার ওই টাইটেলের জন্য বেদ দিয়েছে, তারপরে আরণ্যক দিয়েছে, তারপরে বৈদিক লিটারেচার দিয়েছে, এটা যদি আমি দিতে না পারি, তাহলে তো আমি পার্টিকুলার ম্যানুস্ক্রিপ্ট অবধি পৌঁছতে পারবো না। সেই জন্য আলাদা আলাদা করে সেকশন করে দিয়েছে, যাতে তুমি সাব দিয়েও যদি ঢোকো তোমার ম্যানুস্ক্রিপ্ট অবধি তুমি পৌঁছে যাও। ঠিক আছে, নেক্সট পেছনের দিকে আরেকবার টাইটেলটা রেখেছে এইটা, এই দেখো 901A, এটা হচ্ছে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট নাম্বার। যার বাড়ি থেকে আমি তুলে এনেছি জিনিসপত্রগুলো, ওর বাড়িতে যে নাম্বারটা দিয়ে রেখেছে সেই নাম্বারটা আমি রাখলাম আমার সুবিধার্থে। বুঝতে পেরেছো কেন অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট নাম্বার রাখা হচ্ছে? 952, এটাতে দেখো 300 GL 300 লেখা। তো এবার দেখো কোথায় এসছে, হ্যাঁ GL 300 লেখা। এটা কি? এখানে দেখো GCR 27, পেছনে লেখা আছে ওই ম্যানুস্ক্রিপ্টের এগেনস্টে GL 300, মাইক্রোফিল্ম বক্স, তার মধ্যে রোল GCR 27 বক্স নাম্বার,
ওই বক্স নাম্বারের মধ্যে রোল নাম্বার, কোন নাম্বার ডেটা শিটে গিয়ে কোন নাম্বার পরপর ম্যানুস্ক্রিপ্ট রাখা আছে, কোন নাম্বার রোলে গিয়ে আমি এই ম্যানুস্ক্রিপ্টটা পাবো, 300 নাম্বার যে রোল মাইক্রোফিল্মটা রয়েছে সেটা যখন সার্চ করব সেখানে গিয়ে আমি ওটা পাবো। বুঝতে পেরেছো? GCR27 বক্স, মাইক্রোফিল্ম বক্স, এর মধ্যে মাইক্রোফিল্মগুলো পরপর আছে, 500টা মাইক্রোফিল্ম আছে। 500টার মধ্যে 300 নম্বরে যখন আমি যাব তখন আমি আমার এই কৃষ্ণ যজুর্বেদ যে ম্যানুস্ক্রিপ্টটা আছে সেটা আমি পাবো। তো আমি যদি পার্টিকুলার যেটা চাইছি সেটা যদি ফিল্ম নাম্বারটা আমি না জানি তাহলে কি করে পাবো, সেটাও মেনশন করে দেওয়া আছে। এক্সেলটা মোটামুটি তাড়াতাড়ি করে বলে দিলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। ট্যাগ লিখিয়ে দিয়েছি, কোন ট্যাগ কিসের আগে কিছু জিজ্ঞেস করবে? একটু বোরিং। এবার আরও প্র্যাকটিক্যালে যাব, অনলাইনে। এই ট্যাগগুলো তোমাদের অনলাইন কোহা সফটওয়্যারে দেখাবো। কোহা সফটওয়্যারটা কি? এটা একটা ফ্রি সফটওয়্যার, আজকাল মোটামুটি সব লাইব্রেরি এটাকে ইউজ করছে। লাইব্রেরি এটাকে নিজের প্রয়োজন অনুসারে যা যা লাগে, এটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে। এটাকে ইনস্টল করার পরে যখন কোনো বই সে, আমি উদাহরণ দিচ্ছি, ধরো যখন কোনো বই সে কোহা সফটওয়্যার রাখবে, কারণ তোমরা যখন দেখতে যাবে ওই সফটওয়্যারের মাধ্যমে দেখবে, মানে এটা ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায়। এবার যখন দেখবে বই যখন ইউজ করছে, এই যে তোমরা ট্যাগগুলো দেখছো, এই ট্যাগগুলো সবকটা যে স্লাইড দেখেছিলে, বই দেখেছিলে, নিউজ পেপার দেখেছিলে, সবকটা আইটেমের জন্য ইউজ হয়। কিন্তু এখানে দেখো আমি কি বলেছি, ট্যাগ শুরু হচ্ছে 000 থেকে 999 পর্যন্ত, কিন্তু এতগুলোর 999টার মধ্যে কটা ট্যাগ দেখলে? এক্সেল শিটে কটা ইউজ হয়েছে দেখলে? সব ইউজ হয়েছে, ম্যাক্স টু ম্যাক্স ধরো 45টা ইউজ হয়েছে, বাকিগুলো কোথায় গেছে? কেন ইউজ হয়নি? ম্যানুস্ক্রিপ্টের জন্য এগুলোই দরকার, বাকিগুলো দরকার পড়েনি। বই যখন ইউজ হবে, বইয়ের জন্য অন্য আরও অনেক বেশি ট্যাগ ইউজ হবে বা অন্য ট্যাগ ইউজ হবে, কিন্তু সেগুলো 000 থেকে 999 মধ্যেই থাকবে। ঠিক আছে? এবার তোমাদের একদম কোহাতে গিয়ে, অরিজিনাল সফটওয়্যারে গিয়ে দেখাচ্ছি। কোহাটা দেখিয়ে নি, যে ট্যাগটা তোমরা পড়লে দেখো, যে ট্যাগটা আমরা পড়াশোনা করেছি। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এই ম্যানুস্ক্রিপ্টটা খুঁজবো, তো এই ম্যানুস্ক্রিপ্টটার নাম্বার কত? এটা গেলাম, খুললাম, ঠিক আছে, ম্যানুস্ক্রিপ্টটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছো কীভাবে করেছি? এইটা কি বলেছিলাম, পার্টিকুলার ম্যানুস্ক্রিপ্টের নম্বর, ঠিক আছে, এই যে লাইনটা, কাজে আমার পার্টিকুলার ম্যানুস্ক্রিপ্টটাতে গিয়ে দেখতে হবে, এটাতে গিয়ে আমাকে এডিট করতে হবে। কপি করলাম, তারপরে গিয়ে সার্চে গেলাম, ম্যানুস্ক্রিপ্টের ডিটেলটা চলে এসছে। ম্যানুস্ক্রিপ্টের নাম, এটা না বড় করা যাবে না, আশেপাশে যেভাবে দেখো একটু, যমক ভারত, ইয়ামাক ভারত। হ্যাঁ, এবার তার ডিটেল লেখা আছে। এইবার যেটা করব আমি, এডিটে গেলাম, এডিট রেকর্ড। এবার তোমাদের ট্যাগগুলো দেখাবো অরিজিনালি। খুলে যা, এই দেখো কিভাবে দেওয়া আছে, 09, 0 থেকে 000 থেকে 099 পর্যন্ত যত ট্যাগ এর ভেতরে দেওয়া। এবার এটাতে যার যেটা দরকার, যে বই নিয়ে কাজ করছে তার যে যে ট্যাগগুলো দরকার সেখানে ব্লিঙ্ক করবে, যে ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করছে তার যেখানে ট্যাগ দরকার সেখানে কাজ করবে, অন্যগুলো কোনো টানা হেঁচড়া সে করবে না। আসবে কি, একটা আমি একটু এডিট করে দেখাই, যদিও এটা ফর এক্সাম্পল দেখাচ্ছি, এটা কারেক্টই আছে। ধরো টাইটেলটা ভুল আছে, ফর এক্সাম্পল ধরলাম, আমি কারেক্ট করছি, নিলাম, দাঁড়াও, টাইটেলের ট্যাগ বলো,
কি কততে ছিল? দুইয়ের ঘরে ছিল, দুইয়ের ঘরে ছিল, দুইয়ে এলাম, দুইয়ে দেখো টাইটেলের ট্যাগ কোথায়, দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা কী ধরেছি, এটা ধরেছি আমি হিন্দিটা। আমি আচ্ছা আমি যেটা কপি করছি সেটা কোনটা কপি করছি, হিন্দি ভাষা রোমান স্ক্রিপ্ট, ঠিক আছে, ট্যাগেও কিন্তু সেই রকমই দেওয়া আছে, দেখেছো, দেবনাগরী হিন্দি ভাষা দেবনাগরী স্ক্রিপ্ট, হিন্দি ভাষা রোমান স্ক্রিপ্ট, সংস্কৃত ভাষা কি বেশ, রোমান স্ক্রিপ্ট উইথ ক্রিটিক্যাল মার্কস, প্রত্যেকটা আলাদা আলাদা কলাম আছে, সেখানে গিয়ে তোমাকে এডিট করতে হবে। তাহলে আমি কোনটা ধরলাম, হিন্দিটা ধরলাম, দিলাম, পেস্ট করলাম, সেভ করলাম, দেখো সেভ করার পরে আমাকে কি অটোমেটিক্যালি এটা এসছে, কেন এসছে সেটা দেখাচ্ছি। 9 নাম্বার ট্যাগে আমাকে যেতে বলেছে, 9 মানে 900 ঘরের যে ট্যাগ সেখানেও আমাকে যেতে বলছে, গেলাম। কেন যেতে বলছে, তুমি কি সেভ করবে, কোথায় সেভ করবে, বইয়ে সেভ করবে, বাউন্ডে সেভ করবে, ডিভিডি সিডিতে করবে, জার্নালে করবে, নিউজ পেপারে করবে, ছবিতে করবে, না ম্যানুস্ক্রিপ্টে করবে? আমি ম্যানুস্ক্রিপ্টে করব। গেলাম, সেভ করলাম, হয়ে গেল। এখানে একটা অপশান আসে, এখন আসেনি, অটোমেটিক্যালি আসে, সময়ের একটা অপশান আসে, 005 আসে, ওটাতে ব্লিঙ্ক করতে হয়, এই যে এখন পার্টিকুলার এক্স্যাক্ট যটা বাজে সেটা সেখানে মেনশান থাকে, ও নিজে নিজে মেনশান করে, আমাকে কিছু করতে হবে না, আমাকে শুধু সেটা ক্লিক দিতে হবে, ও নিজে দেবে আমাকে, ওটা আমি নিজে থেকে করতে পারবো না। বুঝতে পেরেছো কীভাবে এটাতে কাজ হয়? আরেকবার খুলি এটা, এডিটের পোর্শনটা, এখানে দেখো রেকর্ড কী করে সেভ করে এটা দেখিয়ে দিলাম। এখানে যেটা এখন দেখাচ্ছি, ট্যাগগুলো আরেকবার দেখাচ্ছি, কেমন তোমরা লিখে নিয়েছো, এক্সেল শিটে দেখেছো কীভাবে ট্যাগ ইউজ হয়, ট্যাগগুলো প্র্যাকটিক্যালি সফটওয়্যারে কী করে কী অবস্থায় রয়েছে, এ দেখো এইভাবে আছে, 00 1 2 3 4 5 6 এভাবে করা আছে, এবং যে ট্যাগের এগেনস্টে যেটা যেটা দরকার সেটা দেবো, অন্য কিছু দেবো না। 082টা তোমরা নিয়েছিলে রোল নাম্বার, 082 এ তোমরা নিয়েছিলে ইয়ের জন্য, কি বলে, বক্স নাম্বার, ইনস্টিটিউশনের নাম্বারটা দেখো, এখানে 082 এতে ইনস্টিটিউশনের কোডটা বসানো আছে, 082B ওই ইনস্টিটিউশনে কোন নাম্বার রোলের মধ্যে আছে সেটার নাম্বার লেখা আছে, ঠিক আছে। কী করে পাবলিকেশনটা সার্চ করবে সেটা একবার দেখিয়ে দিই। গেলাম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টস করলাম, এখানে একটা মজার জিনিস আছে, ভ্যাকেন্সির জায়গা আছে, এই যে ইউজফুল লিঙ্ক, এটা মন দিয়ে দেখবে, এখন ভ্যাকেন্সি, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে একবার করে চেক করতে পারো, যদি ভ্যাকেন্সি আসে সেটা দেখিয়ে দেবে, এই যে কোন দিন ইন্টারভিউ হয় সব দেওয়া আছে। এবার কি বলেছিলাম কীভাবে খুঁজবো, যাওয়ার পরে যাব এই যে ডিভিশনে গিয়ে কলানিধির পরে যাব রেফারেন্স লাইব্রেরি, সেখান থেকে যাব প্রিন্ট মেটেরিয়াল, সেখান থেকে যাব এই ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ মাইক্রোফিল্ম ম্যানুস্ক্রিপ্টস, গিয়ে খুললে এই দেখো সব পাবলিকেশনগুলো এখানে দেওয়া আছে, পরিষ্কার, যার যেটা দরকার খুলে নেবে, খুলে ডাউনলোড করে নেবে, বা ওখানেই অনলাইন পড়তে ইচ্ছে করলে পড়ে নেবে, ঠিক আছে। এইভাবে ক্যাটালগুলো রয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার ধরো তুমি অনলাইন সার্চ করবে, সেটা লিখিয়ে দিয়েছি, তাও দেখিয়ে দিচ্ছি। এই পেজ স্ক্রল করে নিচে এলে অনলাইন লাইব্রেরি ক্যাটালগে আসবে, খুলুক, হলো, এই দেখো ক্লিক মি টু অ্যাক্সেস অনলাইন লাইব্রেরি ক্যাটালগ আছে, এখানে যাবে,
হলো। এখানে অ্যাডভান্স সার্চ আছে, এখানে খুঁজলে তাড়াতাড়ি করে পাবে। গেলে এই দেখো তোমার যা যা লাগবে পেয়ে যাবে। এখানে এখানে এই যে ম্যানুস্ক্রিপ্ট চাই তোমাদের, ম্যানুস্ক্রিপ্ট সিরিজে ক্লিক করতে হবে, তা না হলে সব কটা চলে আসবে। ঠিক আছে, তো কোনো সমস্যা হয়নি তো? পড়া বুঝতে পেরেছো?